হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আমি ফারহানা কবির অরিন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা ভ্যানিলা সুইট রোলের রেসিপি শেয়ার করব। আর এটার নাম দিয়েছি আমি সুন্দরী রূপসী কেক, কারণ এটার মধ্যে আমি একটু সাজুগুজু করেছি। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। যেহেতু আমি একটু সাজুগুজু করব, তাই আমি এখানে একটা সাদা পেপার নিয়ে নিলাম। এর মধ্যে আমি ছোট ছোট করে একটু ফুল এঁকে নিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি ফুলটা কীরকম হবে। এভাবে আমি লাইন করে কয়েকটা ফুল এঁকে নেব। ফুলগুলো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আঁকতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী এঁকে নিচ্ছি। আসলে আমি তেমন একটা সুন্দর করে ফুলও আঁকতে পারি না। ফুল পেজের মধ্যে আমি ফুলগুলো এঁকে নিয়েছি। এখন আমি মোল্ডের মধ্যে এটা বসিয়ে দেব। এর জন্য আমি ভালোভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি। তারপরে আমি পেপারটা বসিয়ে দিচ্ছি। এর উপরে আমি আরও একটা বেকিং পেপার দিয়ে দিব, যাতে করে কলমের কালিটা যাতে উপরে না ওঠে কেকের উপরে। ব্যাস, এটা রেডি হয়ে গেল। সুইট রোল কেকটা তৈরি করার জন্য এখানে আমি স্বাভাবিক তাপমাত্রায় 2টা ডিম নিয়ে নিচ্ছি। 2টা ডিম দিয়েই আজকে আমি কেকটা তৈরি করব। আর আমি এই কেকটা চুলার মধ্যে তৈরি করেছি সবার সুবিধার জন্য। আমি হাত দিয়ে কুসুম 2টা আলাদা করে নিলাম। তারপর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে ফোম তৈরি করে নেব। আমি আমার টেস্ট অনুযায়ী এখানে আমি 1/4 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। এটা আপনাদের সম্পূর্ণ টেস্টের উপর ডিপেন্ড করবে চিনিটা। আর আপনারা চাইলে ফোমটা হ্যান্ড হুইস্ক কিংবা কাঁটা চামচ দিয়েও তৈরি করে নিতে পারবেন। 2 থেকে 3 মিনিট পরে এটা সম্পূর্ণভাবে ফোমটা রেডি হয়ে যাবে। ফোমটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। যখন বুঝবেন বাটি থেকে এটা একটুও নড়াচড়া করছে না, তার মানে বুঝতে হবে ফোমটা হয়ে গিয়েছে। একটা একটা ডিমের কুসুম দিয়ে আমি এটাকে আলতোভাবে আবারও একটু বিট করে নিচ্ছি, জাস্ট কয়েক সেকেন্ড। তারপরে দিচ্ছি 1/4 কাপের মতো তেল। আবারও একটু বিট করে নিচ্ছি, খুবই সামান্য। এটা সম্পূর্ণ বিট করা শেষ। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপের মতো ময়দা, সেই সাথে আমি একসাথে 1/4 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে এটাকে ভালোভাবে চেলে এখন আমি ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। খুবই আলতোভাবে এটা মেশাতে হবে, যাতে করে ফোমটা বসে না যায়। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লিকুইড দুধ, জাস্ট 1 চা চামচের মতো। তারপরে দিয়ে দিলাম এসেন্স। আপনারা চাইলে এখানে যে কোনো এসেন্স দিতে পারেন। আমি আজকে এখানে ব্যানানা এসেন্স দিলাম। আপনারা চাইলে ভ্যানিলাও দিতে পারেন, অন্য যে কোনো এসেন্স দিতে পারেন। এটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু মিশ্রণটা দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন মিশ্রণটা কেমন হতে হবে। এখন আমি এখান থেকে 1 চা চামচ করে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। খুবই অল্প করে 3টা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কেকের মিশ্রণ। এর মধ্যে আমি ফ্রুট কালার অ্যাড করব। একটার মধ্যে আমি অ্যাড করব রেড কালার। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, বাদ দিয়েও করতে পারেন। জাস্ট একটু সৌন্দর্যটা বৃদ্ধি পাওয়ার জন্যই আমি এটা করছি। আপনারা চাইলে নাও করতে পারেন। রেড কালারটা মিশিয়ে নিলাম, এরপরে আমি গ্রিন কালারটা মিশিয়ে নিচ্ছি।
গ্রিন কালারটাও মেশানো হয়ে গিয়েছে। এরপরে আমি মেশাচ্ছি ইয়েলো কালার, একটা রেড আর একটা গ্রিন আর একটা ইয়েলো, এটাও মেশানো হয়ে গিয়েছে। এ ফাঁকে আমি আপনাদেরকে চুলার প্রিপারেশনটা দেখিয়ে দিচ্ছি। চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন আমি এটাকে 10 মিনিটের মতো ফ্রি হিট করে নেব। এরপর আমি কেকটা এখানে বেক করব। 3টা কালারই আমি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি ফুলগুলোর মধ্যে ডিজাইনগুলো করে নেব। প্রথমে আমি ফুলগুলো রেড কালার দিয়ে দিচ্ছি, তারপরে আমি মাঝখানে দিব ইয়েলো কালার, এরপরে পাতাগুলো দিব আমি গ্রিন কালার। এই যে ফুলগুলো আমি রেড কালার দিলাম, মাঝখানে দিচ্ছি ইয়েলো কালার, এরপরে পাতাগুলো দিচ্ছি গ্রিন কালার। এভাবে আমি সবগুলো করে নেব। সবগুলো ফুল আমি রেডি করে নিলাম। এখন আমি এটাকে 3 থেকে 4 মিনিটের মতো বেক করে নেব। এই যে দেখুন কত সুন্দর লাগছে। এখন এদিকে হাঁড়িটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছে। এখন আমি হাঁড়ির মধ্যে বেকিং মোল্ডটা বসিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো আমি এটাকে বেক করে নেব, আর চুলাটা লোতে থাকবে। এর চাইতে বেশি সময় ধরে বেক করার কোনোই প্রয়োজন নেই। প্রায় 5 মিনিট পর আমার একটু বেশি বেক হয়ে গিয়েছে। আপনারা আরও একটু কম সময় ধরে বেক করবেন, যার কারণে কালারটা একটু বেশি কড়া হয়ে গিয়েছে। তারপরও কোনো সমস্যা নেই। তো এখন আমি বেকিং এই মোল্ডের মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ কেকের মিশ্রণটা আমি মোল্ডের মধ্যে ঢেলে নিলাম। আর প্রথমে আমি যে ফুলগুলো বেক করেছি ওটাকে আমি বেক করার পরে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে আমি কেকের মিশ্রণটা ঢেলে দিয়েছি। সেদিক দিয়ে একটু লক্ষ্য রাখবেন। তারপরে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এটাকেও আমি চুলার মধ্যে বেক করব। আপনারা চাইলে ওভেনের মধ্যেও বেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেম হাঁড়ির মধ্যে আমি মোল্ডটা বসিয়ে দিচ্ছি। আর এই কেকটা হতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট, খুব বেশি সময় লাগবে না। আর চুলাটা সেম টু সেম লোতেই থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। মানুষের যখন ঘরে কাজ কাম থাকে না তখন দেখুন এইরকম করে। আমার মেয়ের অবস্থাটাও সেম। ওর এখন ঘরে কাজ কাম নেই, সেজন্য ও জুতা পরিষ্কার করছে ওর বাবার। এই তুমি এগুলো কেন করছো? কাজ নাই এর জন্য? তো তুমি বসে বসে ড্রয়িং করো। তোমাকে বলবে আব্বু, এগুলো কখনো বলবে না। আর এদিকে কেকটাও বেক হয়ে গিয়েছে। একটা টুথপিক দিয়ে চেক করে নিব কেকটা সম্পূর্ণভাবে হয়েছে কিনা। টুথপিকটা ক্লিয়ার বের হয়েছে, তার মানে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে। আর হাত দিয়ে ধরলেও আপনারা বুঝতে পারবেন কেকটা হয়েছে কিনা। এখন আমি কেকটা ঠান্ডা করে নেব। কেকটাকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মোল্ড থেকে বের করে নেব কেকটা। বেকিং পেপারটা উঠিয়ে নিব। খুবই সাবধানে ওঠাতে হবে। ফুলগুলো যদি আরও একটু কম বেক হতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো।
আপনারা আরও একটু কম বেক করবেন। আমার একটু মানে বেশি লেট হয়ে গিয়েছে নিতে, যার কারণে একটু বেশি কড়া হয়ে গিয়েছে। তারপরে সমস্যা নেই, অত বেশি খারাপ লাগবে না। এখন আমি এর মধ্যে ক্রিম দিয়ে দিব। আর এই সুইট রোলটা বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। আপনারা চাইলে এভাবে চুলার মধ্যে তৈরি করে আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন। আর টিফিনেও দেওয়া যায় সুইট রোলটা। এটাকে এখন আমি রোল করে নিচ্ছি, তারপরে 20 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিব, এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য। সুইট রোলটা আমি বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। এখন আমি এটাকে কেটে নেব। আর মিহির হুজুরকে নাস্তা দেওয়ার জন্য আমি চাটও বসিয়ে দিয়েছি। আর এই কেকটা খেতে অসম্ভব টেস্টি হয়েছে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। ফুলগুলো দিয়ে ডিজাইন করার কোনো প্রয়োজন নেই, ঝামেলা করা। আপনারা নর্মালি কেকটা তৈরি করে দিতে পারবেন, ভ্যানিলা কিংবা চকলেট আপনাদের বাচ্চাদেরকে। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আর এটা তৈরি করে আপনারা ফ্রিজের মধ্যে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। ডিজাইনটা করার কারণে দেখতে খুবই সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে দেখুন, খুবই সুন্দর লাগছে। সন্ধ্যায় নাস্তা করার জন্য আমার জন্য চা আর রোল কেক নিয়ে নিলাম। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রোল কেকটা কেমন হয়েছে। খুবই সফট হয়েছে, আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যদি বাসায় ট্রাই করেন আপনাদের কাছেও ভালো লাগবে। আর তৈরি করেও খুব বেশি ঝামেলা না, ক্রিম যদি তৈরি করা থাকে। আমার ক্রিমটা তৈরি করা ছিল, যার কারণে আমার খুব বেশি সময় লাগেনি, অল্প সময়ের মধ্যে আমি তৈরি করতে পেরেছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।